যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, একবার চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ। যার জন্য এই আয়োজন, যার জন্য এই বাগান সেজে গেছে, ইমামে কারবালা, সুলতানে কারবালা, নওয়াসায়ে রসুল, জান্নাতি যুবকদের সর্দার ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা একটু সালাম দিতে পারবো? ইনশাআল্লাহ পারবো। সবাই আমার সাথে সাথে মোহাব্বতে সালাম দিবেন একসাথে মিলে। মেরে হোসেন তুঝে সালাম, মেরে হোসেন তুঝে সালাম, মেরে হোসেন তুঝে সালাম, মেরে হোসেন তুঝে সালাম। আসসালাম ইয়া হোসেন, হোসেন আসসালাম ইয়া হোসেন, হোসেন আসসালাম, हुसैन अस्सलाम या हुसैन, जिनको धोखे से कूफा बुलाया गया, जिनको बेटे बिठाए सताया गया, जिनको बेटे बिठाए सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। अस्सलाम हुसैन अस्सलाम या हुसैन, बोलो हुसैन मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम हुसैन जिसने हक करबला में अदा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुफर्दे खुदा कर दिया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। अस्सलाम हुसैन मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। আমার কাছে গোটা বাংলাদেশের স্টেজ একদিকে, জামিয়া আঞ্জুমানের স্টেজ আরেক দিকে। আমি মনে করি সারা বাংলাদেশ থেকে যদি আমাকে কেউ সুযোগ না দেয় আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু এই জায়গায় যদি খিদমতের সুযোগ না পাই এটা আমার বড় আফসোসের কারণ হবে। I am so grateful to Anjuman to give this chance today to deliver some speech in front of you. আমি আঞ্জুমানের প্রতি চিরকৃতজ্ঞ যে আমাদেরকে শেখার সুযোগ দিচ্ছেন। আসলে এই জায়গায় দাঁড়িয়ে কেউ পরিপূর্ণতা দেখাতে পারবে বলে আমার মনে হয় না, কারণ এখানে ইলম দিয়ে কিছু বলা সম্ভব নয়। এখানে যদি কিছু বলতে হয় সরাসরি শ্রীকুট থেকে ফয়েজ আসতে হবে। আমার মুর্শিদ করিম, औलाद रसूल
আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজর হলে আমি অধম নাচিস, আমার না এলম আছে না কিছু আছে, আমি হয়তো দু চারটা কথা আপনাদেরকে বলতে পারবো শেখার নিয়তে, শেখানোর সুযোগ যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি। আল্লাহ তাআলা আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা আমার বিষয় হলো বলার তৌফিক দান করুন। আহলে বাইত রাসূলের জীবন আদর্শ বর্তমান প্রজন্মের রোড ম্যাপ। যদি আপনি আমাকে প্রশ্ন করেন, জাইনুল আবেদিন কাদরি এক্সপ্লেইন দ্য কারবালা ইন এ সেন্টেন্স, কারবালাকে এক বাক্যে ডিফাইন করেন, এক বাক্যে বোঝান যে কারবালা কি। আহলে বাইত রাসূলের এই স্যাক্রিফাইসটা এক বাক্যে বোঝান। আমি বলবো কারবালা মানে হলো নো কম্প্রোমাইজ। ঠিক কিনা কথা বলেন? কারবালা মানে হলো আপোষহীনতা। কারবালা মানে হলো যেখানে সেখানে যার সাথে আপোষ না করা। আমি সেই দিকে খেয়াল করেই সূরা ফাতহের 10 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হাবিব নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। বলে কিভাবে? আপনার হাতে বায়াত মানে আল্লাহর হাতে বায়াত। বলে ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, রব্বুল আলামিন জানাচ্ছেন তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে। হাবিব যারা আপনার হাতে হাত দিয়েছে তারা মূলত আল্লাহর হাতে হাত দিয়েছে। সেজন্য এই হাতের মূল্য অনেক, এই হাতের মূল্য অনেক বেশি। তো একটু কারবালার মাঠে যাই, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করি, একটু কম্প্রোমাইজ করলেই তো হয়ে যেত, একটু ইয়াজিদের সাথে একটু করে যদি হাত মিলিয়ে নিতেন তাহলে আপনার দুধের শিশু আলী আসগর শাহাদত বরণ করতেন না, আলী আকবরের শরীর 70 টুকরা হয়ে যেত না, কাসেম ইবনে হাসান শহীদ হয়ে যেতেন না, আব্বাস আলমদারের বাজু কাটা যেত না, আব্দুল্লাহ কলবি নতুন দুলা শহীদ হয়ে যেত না, 72 জনের লাশ জমিনে পড়তো না, জান্নাতি হুরদের মতো সুন্দর নবী বংশের রমণীদেরকে কুফার রাস্তায় রাস্তায় হাঁটতে হতো না। ওগো হোসেন, কতজন তো হাত দিয়ে দেয়, কতজন তো স্যাক্রিফাইস করে ফেলে, কতজন তো আপোষ করে ফেলে, আপনি করলেন না কেন? তো উত্তর আসবে, এই হাত তো আমি হোসেনের একার হাত না যে আমি দিয়ে দেব। এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবির রিসালাতের হাত। ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। আমার মুর্শিদ করিমের মুরিদান মুহিব্বিন মুতাআল্লিকিন, আপনাদের জন্য বড় মেসেজ আছে এই কথার ভিতরে। আজ জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া একটা ইদারা, হুজুর কিবলা মौजूदा হুজুর কিবলা বলেছেন सारे बातिल इकट्ठा हो जाएगा मगर जामिया अकेला हक पर खड़ा रह जाएगा। দুনিয়ার সমস্ত বাতিল এক হয়ে গেলেও জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া, আলমগীর খানেকা, সিলসিলায়ে আলিয়া কাদেরিয়া সব সময় হকের উপরে থাকবে। ঠিক কিনা কথা বলেন? সেজন্য আমরা কারবালা থেকে যুব সমাজ প্রথম শিখব, বর্তমান প্রজন্ম শিখবে আহলে বাইত রাসূল থেকে, যে যতই প্রতিকূলতা আসুক, যতই যেমন হোক, কোন ধরনের বাতিল মুনাফিক বেঈমানের সাথে হাত মিলানো যাবে না। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা বলেন? আমার নবীর হাদিস, ইন্না বনি ইসরাঈল
تفرقت على 72 ملة ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي জোরে বলেন সুবহানাল্লাহ 72 ফেরকা একদিকে থাকবে আর জামিয়া আকীদায়ে আহলে সুন্নাতের উপরে একদিকে থাকবে ঠিক কিনা সেজন্য প্রথম সবক আহলে বাইত রাসূল তরুণ প্রজন্মের জন্য কি শিক্ষা দিচ্ছে তরুণ প্রজন্মকে আহলে বাইত রাসূল শিক্ষা দিচ্ছেন হাত যেখানে সেখানে দেওয়া যাবে না মানুষ মাথা বাঁচানোর জন্য হাত দেয় আমাদেরকে কেউ লাঠি দিয়ে বাড়ি দিলে আমরা লাঠিটা হাত দিয়ে ধরি মাথা বাঁচানোর জন্য আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হাত বাঁচানোর জন্য মাথা দিয়ে দিয়েছেন এজন্য বেরেলির এজন্য ওই খাজায়ে খাজাগান আতায়ে রসুল নায়েবে মুস্তাফা মাইনুল মিল্লাত ওয়াদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি সুম্মা আজমেরি রহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট জানিয়ে দিয়েছেন শাহ আস্তে হোসেন বাদশাহ আস্তে হোসেন দ্বীন আস্তে হোসেন দীপানা আস্তে হোসেন সরদাত নাদাত দস্ত দর দস্তে यजीद हक्का के बिनाए ला इला আস্তে হোসেন সরদাদ মাথা দিয়েছেন নাদাদ দেন নাই দস্ত হাত দর দস্তে হাতের উপর ইয়াজিদ ইয়াজিদের হাতের উপরে হাত দেন নাই মাথা দিয়েছেন কেন এটাই হলো দ্বীন ইমামে হোসেন সুবহানাল্লাহ জোরে বলেন আমার আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত যদি আপনারা জানতে চান আপনারা যদি শুনতে চান আমি অনেক লম্বা আজকের মাহফিলের সদরে মাহফিল আল্লামা আমার উস্তাদ হুজুর মুফতি সাহেব হুজুর এসে গেছেন সবাই একবার তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এটা হলো আহলে বাইত রাসূলের ঈমানের অংশের একটুখানি ঈমানের অংশের সমুদ্র থেকে এক ফোঁটা বলার সুযোগ হয়েছে এবার একটু আমলের অংশে যাই সুবহানাল্লাহ বলেন কোন দিকে একটু আমলের দিকে আহলে বাইত রাসূল তথা হাসনাইনে করিমাইনের তরুণ জীবন যৌবনকাল যখন তারা তরুণ ছিলেন যখন তিনারা ছোট ছিলেন তিনাদের জীবন তরুণ প্রজন্মের জন্য কি মেসেজ দেয় সুবহানাল্লাহ আমার নবী মিম্বরে খুতবা দিচ্ছেন বাই মিম্বরে নবী যিনি গোটা দুনিয়াকে জুমার নামাজ শিখিয়েছেন সুবহানাল্লাহ বলেন যিনি জুমার নামাজ কি জানিয়েছেন যিনি জুমার নামাজ আল্লাহ থেকে এনেছেন উনি মিম্বারে আমার নবী খুতবা দিচ্ছেন হঠাৎ করে ইমামে হাসানের আগমন হয়ে গেল একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার দয়াল নবীর খুতবা চলছে সাহাবায়ে কেরাম বসা ইমামে হাসান পাককে দেখে আমার নবী মিম্বারে হাসানে পাককে ডেকে নিয়ে বসালেন বসানোর সাথে সাথে আল্লাহু আকবার খুতবার বিষয় এখন যা ছিল এতক্ষণ তা ছিল খোদা জানে নবী জানে ইমামে হাসান আসার সাথে সাথে নবীজির খুতবার বিষয় হয়ে গেছে ইমামে হাসান তখন আমার নবী ইমামে হাসান মুজতাবাকে পাশে বসিয়ে আমার দয়াল নবী সমস্ত সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ইঙ্গিত করে বলছেন ইবনি হাজা সাইয়্যিদুন আমার এই সন্তান হলো সৈয়দ আমার এই সন্তান সরদার আমার এই সন্তান হচ্ছে তোমাদের সরদার লা আল্লাহ আন ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন এই সন্তান ছোট দেখতেছো কিন্তু এ বড় হয়ে মুসলমানদের দুইটা বড় জামাতের ভয়ঙ্কর সংঘর্ষ সমাধান করে দেবে ইমামে হাসান একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তার মানে আহলে বাইত রাসূল যুদ্ধ লাগানোর পক্ষে না সমাধান করার পক্ষে ঠিক কিনা কথা বলেন আহলে বাইত রাসূল
কখনো যুদ্ধে যাওয়ার পক্ষে নন, আহলে বাইত রাসূল সমাধানের চেষ্টার পক্ষে। কিন্তু যখন শেষ পরিণতি বারবার খুতবা দেওয়ার পরে এমনকি সমস্ত শহীদদের যখন জমিনে লুটিয়ে আছে ইমাম হুসাইন পাকের পরিবারের, তখনও ইমামে হুসাইন খুতবা দিচ্ছেন, এই এজিদিরা, আমি রাহমাতাল লিল আলামিনের নওয়াসা। তোমাদের রক্তের পিপাসা লেগেছে, আলী আসগরকে নিয়ে গেছো। রক্তের পিপাসা লেগেছে, আলী আকবরকে নিয়ে গেছো। রক্তের পিপাসা লেগেছে, কাসেম ইবনে হাসানকে নিয়ে গেছো। মনে রেখো, এরা মুমিন। মুমিনের হত্যাকারীকে ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে, সুযোগ আছে। হাসরের মাঠে আমি নানাজানকে তোমাদের পক্ষে সুপারিশ করব, কিন্তু আমার গায়ে টাচ করিও না, আমি হুসাইনকে আঘাত করার স্পর্ধা দেখায়ও না। কারণ নানাজান বলেছে, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হাসানুম মিন্নি ওয়া আনা মিন হাসান। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বুঝতে পারে নাই হুসাইন কি। আল্লাহু আকবার, জোরে বলেন। হুসাইন হলো ঈমান, জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হলো ইসলাম। তখন তারা যখন শেষ পর্যন্ত তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা সুযোগ গ্রহণ করে নাই। তাদের কপাল খারাপ। আহলে বাইত রাসূল আমাদের দেশে বর্তমানে দেখবেন এই মাসে একদল শুধু হুসাইনি। আমরা শুধু হুসাইনি না, আমরা হুসাইনি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমামে হাসানের কথা সেজন্য আমি আনতেছি, কারণ আমাদের দেশে একদল আছে, ইমামে হাসানকে স্মরণ করলে আকাইদে আহলে সুন্নাত মেনে নিতে হবে। কারণ ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সন্ধি করেছেন, তাই ওনাকে সাহাবী মানতে হবে। ইমামে হোসেন হযরতে আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ মালউন মরদুদ বাতিল ইয়াজিদের সাথে যুদ্ধ করেছেন, তাই আমরাও হাসানি হুসাইনি, আমরা আমিরে মুয়াবিয়ার পক্ষে থাকবো, ইয়াজিদের বিরুদ্ধে থাকবো। ঠিক কিনা কথা বলেন? আমরা কখনো ইয়াজিদকে রাহমাতুল্লাহি আলাইহি বলতে পারবো, ওনাকে দোষমুক্ত করতে পারবো না? আসেন এবার ইমামে হাসানের দিকে আবার যাচ্ছি। ইমামে হাসান মুজতবা কেমন ছিলেন? লম্বা লম্বা হাদিস এসেছে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে। ইমামে হাসান মুজতবা এমন দানবীর ছিলেন, মসজিদের মধ্যে এসে উনি সবার শেষে যেতেন, শুধু তাকিয়ে থাকতেন নামাজের পরে কোনো মানুষ কাঁদতেছে কিনা আল্লাহর দরবারে। দেখা গেল এক মুসল্লি কাঁদতেছে, যে কান্নার ভিতরে সিজদা অবস্থায় শোনা যাচ্ছে, তুমি কেন কাঁদছো? বলে, আমার 10,000 দিরহাম কর্জ দেওয়ার কথা আজকে, কিন্তু আজ আমি কর্জ জোগাড় করতে পারি নাই, আমি ঋণ জোগাড় করতে পারি নাই, আমি কিভাবে ওই মানুষের সামনে যাব? তাই আমি আল্লাহর দরবারে কাঁদতেছি। ইমামে হাসান মুজতবা উনি নিজের ঘরে গিয়ে নিজের সমস্ত দিরহামকে এক জায়গায় করে 10,000 দিরহাম ওই হাজতমন ব্যক্তিকে এনে তার কর্জ শোধ করে দিয়েছে। আপনি অবাক হবেন, ছোটবেলায়, আজকে আমার গাউসিয়া কমিটির ভাইরা নিশ্চয় আছে, হ্যাঁ আমি যখন এই কথাটা পড়তেছিলাম তখন আমার গাউসিয়া কমিটির ভাইদের কথা মনে পড়ে গেছে। ইমামে হাসান মুজতবা ছোটবেলায় উনি এলাকায় গিয়ে গরিব, এতিম, মিসকিনদের জন্য মানুষের কাছ থেকে নিয়ে আসতেন, এনে গরিবদেরকে দিতেন। উনি বলতেছেন, লাকাদাউ হাজাতি আখিন লি ফিল্লাহে আহাব্বু ইলাইয়া মিন ইতিকাফি শাহরিন। আমার এক আপন ভাইয়ের, এক মুসলমান ভাইয়ের হাজত পূর্ণ করা আমি হাসানের কাছে 1 মাস ইতিকাফ থাকার চেয়েও বেশি উত্তম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার গাউসিয়া কমিটির ভাইরা যেভাবে গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, এটা সুন্নতে মুস্তাফা তো আছেই, এটা সুন্নতে ইমামে হাসান। উনি গরিবদের হাজত পূরণ করতেন এবং উনি বলছেন, 1 মাস ইতিকাফ থাকা আমার কাছে যতটুকু, তার চেয়ে বেশি মূল্যবান আমার কোনো হাজত মন ভাইয়ের মনের আশা পূরণ করা, তার হাজত দূর করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন। উনি প্রতিদিন রাতে সূরা কাহাফ পড়তেন। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ওনার কাছে একটা পাথর ছিল, পাথর।
ওই পাথরের মধ্যে সূরা কাহাফ সম্পূর্ণ লেখা ছিল। উনি সেই পাথরটা সাথে রাখতেন। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আসছে। এবার আমি হঠাৎ করে এই রহস্য উন্মোচন করতে গিয়ে সূরা কাহাফে গেলাম। আমি চিন্তা করলাম যে সূরা কাহাফের ভিতরে এমন কি আছে যেটার কারণে ইমামে হাসান মুজতবা এই সূরা প্রতিদিন রাত্রে পড়তেন এবং পাথরের মধ্যে অঙ্কিত অবস্থায় এই সূরা সাথে রাখতেন। তখন আমি সূরা কাহাফের ওই আয়াত, যে আয়াতের মধ্যে হযরতে খিজির আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের কথা আছে, ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহান, ওই দেয়ালের নিচে দুই এতিমের জন্য সম্পদ রাখা আছে, তাদের বাবা নেককার ছিল। এই আয়াতের মূল কথা না বললে আপনি বুঝবেন না। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে খিজির আলাইহিস সালামের সফর চলছে। হযরতে খিজির আলাইহিস সালাম বলছেন, আপনি গরম মানুষ, আমার সাথে যেতে পারবেন না, বলে আপনি নেন, আমি যাব। হযরতে খিজির আলাইহিস সালাম একটা নৌকা ফুটা করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম বলে, কেন করেছেন? বলে পরে বলবো। এরপরে একটা বাচ্চাকে মেরে ফেলেছেন, বলে কেন মেরেছেন? বলে পরে বলবো। সর্বশেষ একটা এলাকায় গিয়েছেন যেখানে ক্ষুধার্ত অবস্থায় এলাকার মানুষকে বলেছেন যে আমাদেরকে একটু খাবার দেন, আমরা মুসাফির, এলাকার মানুষ বলছে কোনো খাবার টাবার নাই। এরপরেও খাজা খিজির ওখানে পড়ে থাকা একটা দেয়াল তুলে সোজা করে দিয়েছেন। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, এখানে এরা আমাদেরকে এক গ্লাস পানি দেয় নাই, আপনি তাদের দেয়াল কেন ঠিক করে দিচ্ছেন? বলে আপনি পরে বলবো। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, ওই দেয়ালের নিচে দুই এতিমের সম্পদ ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া কানা আবুহুমা সালিহান, ওই দুই এতিমের বাবা নেককার। ইমামে হাসানের জিন্দেগির সাথে এই ঘটনা একেবারে পাই টু পাই মিলে যাবে। যদি আমি আর একটু সময় পাই তাহলে আমি ক্লিয়ার করে নেব এই ঘটনাটা, যে এখানে কি রাখা ছিল। এতিমের বাবা দেয়ালের নিচে কি রেখে গেছেন, এটা লিখতেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহ। কিতাবের নাম হলো আল মুনাব্বিহাত। আমরা জানি যে হযরত উসমান যুন্নুরাইনের বহু যোগ্যতা আমরা জানি। আরেকটা যোগ্যতা আজকে জানবেন, হযরত উসমান যুন্নুরাইন বড় মুফাসসির ছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, ওই দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ রাখা, ওয়া কানা আবুহুমা সালিহান, তাদের বাবাকে আপনি 10 তলা বাড়ি দিয়ে যাওয়ার নাম বাবাগিরি না, 10টা আদব শিক্ষা দেওয়ার নাম বাবাগিরি। ঠিক কিনা কথা বলেন? আপনি 50 তলা বাড়ি না দিয়ে যদি তাকে সালাম শিখিয়ে যান, আপনি তাকে 100 তলা বাড়ির সমান নিয়ামত দিয়ে গেছেন, এর চেয়ে আরো বড় নিয়ামত দিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই 60টা বাক্য লেখা একটা স্বর্ণের পাতা ওই এতিমের বাবা মাটির নিচে রেখে গেছেন। সেখানে বাক্যগুলা কি? এতিমের বাবা লিখেছেন, প্রথম বাক্য আজিবতু। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু, আমি আজব তাজ্জুব হয়ে যাই, আমি অবাক হয়ে যাই যে মৃত্যুকে চিনে, যে মওতকে চিনে, যে কাফনকে চিনে, যে দাফনকে চিনে, যে জানে যে মারা যেতে হবে, যে মৃত্যুকে দেখেছে, যে জানাজা পড়েছে, সে আবার হাসে কিভাবে? সন্তানের বাবা তাদের জন্য প্রথম লাইন লিখেছেন, ও আমার এতিম সন্তানেরা, তোমরা যেদিন থেকে মৃত্যুকে চিনে ফেলবে সেদিন থেকে তোমরা আর হাসবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসবে না মানে মুস্কি হাসি দিতে মানা করে নাই, অট্ট হাসি, অতিরিক্ত হাসি, হাসা হাসি। এই প্রজন্ম যদি জানতো যে ইসলাম আজকে বাংলাদেশ পর্যন্ত কিভাবে এসেছে, এই প্রজন্ম যদি জানতো আমাদের মসজিদ দাঁড়িয়ে আছে ইমামে হুসাইনের রক্তের উপরে, ঠিক কিনা কথা বলেন, এই প্রজন্ম যদি বুঝতো আমাদের মসজিদ দাঁড়িয়ে আছে রাসূলে পাকের চাচা হযরত আমির হামজার রক্তের উপরে, এই প্রজন্ম যদি জানতো, বুঝতো আমাদের এই মসজিদ, আমাদের ইসলাম, আমাদের ঈদ, আমাদের কোরবানি, আমাদের টুপি, আমাদের পাঞ্জাবি, এগুলো সব আজ দাঁড়িয়ে আছে লক্ষ কোটি লিটার রক্তের উপরে, এই প্রজন্ম কোনোদিন ঠাট্টা
ঠাট্টা মজাক হাসি তামাশা করতে পারে না, তারা শুধুমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে পারে। ঠিক কিনা কথা বলেন? সেজন্য বলা হয়েছে, ওই এতিমের বাবা লিখেছেন, আমি তাজ্জুব হয়ে যাই, যে জানে মৃত্যু কেমন সে আবার কিভাবে হাসে। 2 নম্বর বাক্য লিখেছেন, আজিবতু লিমান আরিফাত দুনিয়া ফানিয়াতুন ওয়া হুয়া ইয়ারগাবু ফিহা। আমি তাজ্জুব হয়ে যাই, যে ব্যক্তি জানে দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া থাকবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে, সে আবার দুনিয়া দুনিয়া কিভাবে করে। এজিদ দুনিয়া দুনিয়া করেছিল আর হোসেন আল্লাহ আল্লাহ করেছিল। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আমরা একটু বিয়েতে গেলে নামাজ তরক করি, ঠিক কিনা কথা বলেন না? আমরা একটু গাড়িতে থাকলে নামাজ 10 মিনিট পরে পড়ি, আমরা একটু মিটিংয়ে থাকলে নামাজ 5 মিনিট পরে পড়ি। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে 121টা তীর, 41টা তলোয়ারের কূপ, 33টা নেজা ওনার শরীরে, তখনও উনি নামাজে। আপনি আমাকে প্রশ্ন করেন যে 10 মিনিট পরে নামাজ পড়লে কি এমন হয়ে যেত? যুদ্ধ শেষ করে নামাজ পড়তেন না? কেন পড়েন নাই? আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এই দুনিয়ার মধ্যে আমি নবীকে 3টা জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। এক, আন-নিসা, মা জাতি, মা, বোন, স্ত্রী, কন্যা, নারী জাতিকে আমার নবী কবর থেকে তুলে এনে মায়ের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য মা জাতিকে সম্মান করলে নবী খুশি হয়। 2 নম্বর হলো ওয়াতিব, খুশবু, খুশবু, আতর, আতর, আতর আমার নবীর বড় প্রিয়। 3 নম্বর ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। ইমামে হোসেন, আপনি কারবালার মাঠে কেন নামাজ পড়ছেন? আপনি যুদ্ধ শেষ হয়ে সবাইকে কেটে এজিদিদেরকে নির্বংশ করে নামাজ পড়তেন। বলে না, আমার নানা গোটা জিন্দেগি হোসাইনের চক্ষু শীতল করেছে, হোসাইন কেঁদেছে, নানা চুমু দিয়েছে, হোসাইনের ক্ষুধা লেগেছে, নানা থুতু মুবারক খাওয়াইয়া দিয়েছে, হোসাইনের ঘোড়া লেগেছে, নানা ঘোড়া হয়ে গেছে, হোসাইনের যখন যা লেগেছে নানা দিয়েছেন। আজ হোসাইন হয়তো চলে যাবে, তাই হোসেন আজ সিজদা করবে কারবালায়, নানা জানের চক্ষু শীতল হয়ে যাবে মদিনায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি জানবে দুনিয়া ফানা হয়ে যাবে, সে কোনোদিন দুনিয়া দুনিয়া করতে পারে? আহলে বায়তের শিক্ষা হলো সেটা। আমাদের দেশে একদল আছে যারা বলে, বড় বড় চ্যানেলে বসে বসে, যাদেরকে আমাদের তরুণ প্রজন্ম শায়েক বলে, শায়েক, ঠিক কিনা বলেন না? যারা বলে যে মুহররম আসলে ওরা এমন করে কেন? এটা তো একটা ক্ষমতার দ্বন্দ্ব, এটা একটা পাওয়ারের দ্বন্দ্ব, এটা একটা চেয়ারের দ্বন্দ্ব। না না না, কে কাকে ক্ষমতা দেবে, কে কাকে পাওয়ার দেবে? ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জন্মগতভাবে পাওয়ার পেয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা জান্নাতি যুবকদের সর্দার, তাদেরকে আবার দুনিয়ার পাওয়ার কি? কলিজা ছিড় গয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত রাসূলের আদর্শ, ওনাদের শিক্ষা হলো জনগণের খেদমত, মানুষের খেদমত, আকাইদ আহলে সুন্নাতের প্রচার। আজ সেই আহলে বাইতের একটা সদস্য, সেই পরিবারের একজন বড় দয়া করে, বড় মায়া করে আমাদের বাংলাদেশে তশরিফ এনেছিলেন বলে আজ আমরা জামে আহমদিয়া সুন্নিয়া পেয়েছি। জিন্দাবাদ। জিন্দাবাদ।
জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আওলাদে রসুলের কারণে তিনজন আজমকে পেয়েছি, সুবহানাল্লাহ। একজন হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনার সম্পর্কে, যিনার আদ্যপান্ত আমাদেরকে পড়িয়েছেন আজকের সদরে মাহফিল, আমাদেরকে ক্লাসে দরস দিয়েছেন, এখনো দিচ্ছেন। আল্লাহ তাআলা আরো অনেক বছর হুজুরের ছায়া আমাদের মাথার উপরে রাখুক, সকলে বলুন আমিন। এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মুফতি সৃষ্টি করেছেন আজকের সদরে মাহফিল। আল্লাহ তাআলা হুজুরের হায়াত দারাজ করে দিক। আজকে আওলাদ রসুল দাদা হুজুর কিবলা আল্লামা শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশে এসেছেন বলে আজ আহলে হাদিস নামক ভয়ঙ্কর ফিতনা থেকে আমরা রক্ষা পেয়েছি। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মধ্যে আজ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করেছেন আওলাদে রসুল, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো গৌসুল আজম, সুবহানাল্লাহ। তিনজন আজম, আরেকজন হলেন গৌসুল আজম, গৌসে সমদানি, কুতবে রব্বানি, শাহবাজে লামকানি, শেখুল জিন্নে ওয়াল ইনস, শেখুল কুল, মাম্বায়ে ফিউজে রহমানি, হুজুর শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে প্রাতিষ্ঠানিকভাবে এই দেশে প্রতিষ্ঠিত করে দিয়েছেন গৌসিয়া কমিটি বাংলাদেশ বানিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো আশেকে আজম, এটা অনেক আশেকরা বলেছে আশেকে আজম, ওনার লকব অনেক উঁচুতে, আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালত আশিকে মাহে নবুয়ত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবী রহমতুল্লাহি আলাইহি, যার মসলকের উপরে জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠিত হয়েছে। আহলে বাইতে রসুলের কাছে, আওলাদে রসুলের কাছে আমরা চিরকৃতজ্ঞ, আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই। কারণ ওনারা আজ আমাদেরকে যে দয়া করেছেন, আজ এই বাংলাদেশে হযরতে আখুন শার ফয়েজ, হযরতে ইয়াকুব গুনচিত্রির ফয়েজ, হযরতে শাহনুয়ার কাশ্মীরির ফয়েজ, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফয়েজ, হযরতে ফকির মোহাম্মদ খিজিরির ফয়েজ, সমস্ত ফয়েজ আজ মজমুআয়ে সালাওয়াত রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি, জুড়ে বলেন মারহাবা। আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। আমার দয়াল নবী ইরশাদ করেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বি আম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা ক্বালু তুখবিরনা মান হুম ইয়া রাসূলুল্লাহ قال هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم وأموال يتعاتونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس। আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর বান্দাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কোনো আত্মীয়তার সম্পর্ক ছাড়া ভালোবাসে, কোনো ব্যবসায়িক লেনদেন ছাড়া ভালোবাসে। আর এই বান্দারা কারা? যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি দেশ দেশান্তরে আল্লাহর দ্বীন প্রচারের জন্য যায়। আমরা বড় ভাগ্যবান, আমরা এমন ওলিও পেয়েছি, সাথে সাথে আওলাদে রসুলও পেয়েছি। সেজন্য আমাদের এখন দায়িত্ব হলো তামাসসাক, আমাদের দায়িত্ব হলো ইতিসাম, ধরে রাখা, মজবুত করে ধরে রাখা। আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন আগামী বছর থেকে ইনশাআল্লাহ 10 দিন ব্যাপী এই প্রোগ্রাম হবে। আমরা আরো বিস্তারিত কথা বলবো, আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া থাকবে। আমাকে যখন ফোন দেওয়া হচ্ছে আজকে, জয়নুল আবেদিন আপনি কোথায়? আমি বলতেছি আমি খানকার নিচে আছি। বলে আসবেন না? আমি বলছি আমার বাড়ি তো খানকার পাশে, আমি থাকি এখানে আজকে 20 বছর, আমি আসবো কোত্থেকে? আমাদেরকে এখান থেকে লাথি মেরে বের করে দিলে আবার দৌড়ে দৌড়ে আসবো, আবার বের করে দিলে আবার আসবো। আমরা এই দরবারের কুকুর, এই দরবারের গোলাম, এই দরবারের সাথে থাকতে পারলে আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব। আমাদের বাবা, আমাদের দাদা, ওনাদের পূর্বপুরুষ হয়তো কোনো এক জায়গায় সিজদা করেছিলেন, কোনো এক জায়গায় দোয়া
করিয়েছেন, যার কারণে আজকে আমরা জামিয়া পেয়েছি, খানেকা পেয়েছি। আমরা এই নিয়ামত ছেড়ে কোথাও যাব না। আমরা এখানে বক্তা হতে আসি নাই, এখানে কোনো ওয়াজ করতে আসি নাই, এখানে শুধু আওলাদে রসুলের একটু ফয়েজ নেওয়ার জন্য এসেছি, উস্তাদের কদম থেকে একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি আর এক শব্দ বলে বেয়াদবির কাতারে নাম লেখাতে চাই না। আমার হুজুর কেবলা এসে গেছেন, আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন, ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বিস্তারিত কথা বলার চেষ্টা করব।